আচ্ছা, তুমি আমার মানিব্যাগ থেকে টাকা নিছো? না, তোমার মানিব্যাগ থেকে আমি কেন টাকা নিতে যাব? না, আমি গতকালকে আমার মানিব্যাগে 10,000 টাকা অফিস থেকে এনে রেখে দিলাম। এখন আমি 5,000 টাকা পাচ্ছি না। সে 5,000 টাকা গেছে কই? আমি কি করে বলবো তোমার 5,000 টাকা কোথায় গেছে? না তুমি কোথায় মানিব্যাগ রাখো সেটা আমি জানি, না তোমার মানিব্যাগে কত টাকা থাকে সে তার খোঁজ খবর আমি রাখি। কোনো একটা কিছু না পাইলে শুধু আমাকে এসে প্রশ্ন করবা এইটা কোথায়, এইটা কেন, এটা হারাইছে কেন। আমি কি তোমার জিনিসের খোঁজ খবর রাখি? তুমি তো আমার মানিব্যাগ কোনোদিন দেখোইনি। দেখছো কখনো? এই যে দেখে নাও, কালো রঙের মানিব্যাগটা আমার। ঠিক আছে? আর টাকা তো আর হাত পা গজায়নি, তাহলে টাকাটা গেল কই? আমার 5,000 টাকা। আমি কি করে বলবো? দেখো তুমি কোথায় খরচ করছো। কোনো কিছু না পেলে সবসময় আমার উপর এরকম চিল্লাপাল্লা করা কিন্তু ঠিক না রায়নের আমি আব্বু। গতকালকে অফিস থেকে আসার সময় ব্যাংকে থেকে উঠায় এনে রেখে দিছি, আর সকালবেলায় টাকাটা পাচ্ছি না। কারণ কি? কারণ কি সেটা আমার জানা নাই। তুমি এরকম সুন্দর করে এখন এই ঘরের ভিতরে ওরকম উন্না মাথায় দিচ্ছ কি জন্য? আশ্চর্য, রোজা রমজান মাস, মাথায় কাপড় দিয়ে আসি তো সমস্যা কি? মানে ঘোমটা টানতিছো, সে সাহেরাত ঘোমটা টানতিছো, মনে হচ্ছে কি পর্দাশীল মহিলা। তো এটা ভালো না? না, অবশ্যই ভালো। হ্যাঁ, তাহলে কিন্তু এই ঘরের ভিতরে দেখো তুমি মানি ব্যাগে টাকা পাচ্ছ না, এটা তোমার সমস্যা। এখন মাথায় ঘোমটা দিছে, এইটা নিয়ে তোমার এত চিন্তা করার কি এই আছে? ঘোমটার পিছনে কোনো ঘ্যামটা নেই তো? কি ঘোমটা নিচে? দেখো মানুষকে কিন্তু অপমান করার একটা সীমা থাকে। তুমি এগুলা কি বলতেছো আমাকে? হ্যাঁ, দেখি ওন্না সরাও তো। কি জন্য ওন্না সরাবো? না, আমি ওন্না সরাইতে আমি বলছি। রমজান মাসে মাথায় কাপড় দিয়ে রাখছি, ওন্না সরানোর কি আছে? ওন্না সরাও সরাও, আমি দেখতে চাচ্ছি যে এই ওন্নার নিচে কি আছে, যে এরকম লুকাচ্ছ তুমি। দেখো আমি এখন ওন্না সরাতে পারবো না। আমি ওন্না সরাইতে বলছি। না। তুমি সরাবা না আমি নিজ হাতে সরাই নেব। আচ্ছা, দেখাচ্ছি। দেখি চুলটা পিছন থেকে দেখি। এই চুল তো তুমি মনে হচ্ছে স্ট্রেট করছো না কি করছো? হ্যাঁ, সামনে ঈদ না, তুই একটু স্টাইল দিতে হবে না, এই জন্য চলে স্ট্রেট করছি। আচ্ছা, তুমি এই পার্লারে গেছো সেই আমার টাকা নিয়ে মানিব্যাগ থেকে। তুমি আমার মানিব্যাগ থেকে না বলে টাকা নিছো কেন? ওটা তো আমার দরকারি টাকা, এটা হিসাবের টাকা। তোমার কাছে চাইলে তো তুমি দিতা না। এমনি তুমি ঈদ উপলক্ষে কত টাকা খরচ করে ফেলছো। এখন যদি আমি আবার বলতাম আমার চুল স্ট্রেট করতে 5,000 টাকা লাগবে, তুমি কি জীবনেও দিতা? আচ্ছা, তোমাদের মেয়েদের এই ঈদে আর কি কি লাগে আমার একটু বলতে পারো? প্রথমে জামা কাপড় কিনলা, জুতা ব্যাগ কিনলা, তারপরে কি ঘরে পর্দা লাগবে, তারপরে বিছানা চাদর লাগবে, এখন আবার বিউটি পার্লারে যাওয়া লাগবে। কি বিউটি পার্লারে গিয়ে ফেসিয়াল, তারপরে কি পেডিকিউর ম্যানিকিউর, আরো কত কি। আল্লাহ, এ কি অবস্থা! মানে তুমি কি আমার দিকে একবার তাকাবে না? আসলে হয়েছে কি, এইটুকু তো সারা বছরে ঈদের সময় এইটুকু একটু করি। সারা বছর কি এরকম 5,000 টাকার কোনো পেডিকিউর ম্যানিকিউর হেয়ার স্টেট এগুলো করি? আচ্ছা, আমি বুঝলাম তোমার লাগবে, তুমি নিছো, ঠিক আছে সবই, কিন্তু তুমি কি আমাকে বলতে পারতে না যে আমাকে 5,000 টাকা লাগবে, আমি বিউটি পার্লারে যাব? তুমি চিল্লা পাল্লা করতে। আর আমি ভাবলাম যে তোমার মানিব্যাগে অনেক টাকা আছে, তার থেকে 5টা নোট সরাইলে তুমি হয়তো বা টের পাবা না, 10টা নোট থেকে 5টা নোট সরাইলে আমি টের পাবো না, এটা কোনো কথা? মানে তুমি তাই বলে চুরি করবা? দেখো, এটা চুরি না, স্বামীর মানিব্যাগ থেকে টাকা নেওয়া স্ত্রীর অধিকার। অধিকার বলে এরকম? অধিকার 100 টাকা নিলা বা 50 টাকা 20 টাকা নিলা? হয়েছে হয়েছে, সারা বছরে তো একবারই নিয়ে, সারা বছরে ঘরের পর্দাও একবার কিনে দাও, ঈদের সময় বিছানার চাদরও একবার কিনে দাও, আর এই সবের টাকাও একবারই দাও। তাহলে এত চিল্লাপাল্লা করতেছো এখন কেন তো বলো? দেখতেছি, মানে তুমি যে না বলে টাকা নিছো এইটাই আমার খারাপ লাগতেছে। এখন তো দেখতেছি আমার ঘরেও তোমার কারণে টাকা এনে রাখার কোনো উপায় নেই। এখন থেকে আমার মনে হচ্ছে ব্যাংকেই টাকা রেখে আসা আমার নিরাপদ আছে। আচ্ছা, তোমার বউয়ের জন্য যদি ঘরে তোমার টাকা রাখা নিরাপদ না হয়, তাহলে তুমি বাংলাদেশ ব্যাংক না, তুমি সুইস ব্যাংকে গিয়ে হচ্ছে টাকা রাখো। হ্যাঁ, তোমার টাকা সবথেকে নিরাপদ এখন থেকে থাকবে। সেইটাই করব। আমি সব সুইস ব্যাংকে টাকা রেখে আসবো, কিন্তু ঘরে আর টাকা আনবো না তোমার কারণে।